জোর করে সবাই মিলে টেজে তুলে দিল। কি অবস্থা বলো তো। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। তোমরা তো সবাই জানো আমার বাপের বাড়ির এইখানে শিব দুর্গা পুজো হচ্ছে। এটা একদিন গিয়েছিলাম, সেদিন বাচ্চাদের নাচ হচ্ছে, অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। আর একটু আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম, আর আমার বোনকে বলেছিলাম একটু ভিডিওটা ধরতো, ও ভিডিওটা করেছিল। দেখো আমি একটু ঠাকুরের কাছে হেঁটে হেঁটে আসছি, আমরা একটু ভিডিও করতো, কারণ এইখানে তো রিলস বানানোই যাচ্ছে না, এত মাইক বাজছে আমি কিছু শুনতেই পাচ্ছি না। তারপরে এখানে লাইটটাও ভালো দেয়নি, যেন কেমন কেমন একটা আসছে। তারপরে দেখো বলছি না বাচ্চাদের নাচ হবে, এটা আমার একটা বৌদির মেয়ে কি সুন্দর নৃত্য করছে দেখো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে স্টেজে নাচছিলাম। মানে আমার কাকা কাকিমারা, মানে পাড়ার যত লোক সবাই বলে তুই নাচ তুই নাচ। তোমরাই বলো আমি কি কখনো নাচ শিখেছি যে আমি নাচবো? আমাকে জোর করে তুলে দিয়েছে। দেখো খালি বলে ফোনে দেখি তুই তো নাচতে পারিস, এই কথাই সবাই বলে। দেখো আমরা রিলস ভিডিও বানাই 30 সেকেন্ড 15 সেকেন্ড, ওটা তো টুকটাক হয়ে যায় তাই না? স্টেজের মধ্যে অত বড় গান আমরা নাচতে পারি? আমি তো কোনোদিন নাচ শিখিনি, কিন্তু সবাই মিলে বলে আমরাই তো দেখবো, যেমন পারিস তেমন নাচবি। ওট ওট দিয়ে জোর করে তুলে দিয়েছে জানো। আর এইভাবে নৃত্য করতেই হলো, কিছু করার নেই। কিন্তু কেমন হয়েছে নাচটা একটু তোমরা জানিও। আর তারপরে আমি একটা ভিডিও করছিলাম শিব ঠাকুরের কাছে। দেখো আমি কি কি পেয়েছি, একটা বোতল দিয়েছিল, একটা কেক দিয়েছিল, একটা পেন দিয়েছিল, আর 20 টাকা পুরস্কার করেছিল আমার একটা কাকা, বলে এটা তোর জন্য। তারপর আমি কটা ছবি তুলেছিলাম তোমাদের সাথে, সেটাই শেয়ার করলাম। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবে। এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।